বাংলাদেশের 10টি বৃহত্তম ব্যয়বহুল ও আকর্ষণীয় দৃষ্টিনন্দন হিন্দু মন্দির। হিন্দু জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের তৃতীয়তম দেশ বাংলাদেশ। ভারত ও নেপালের পর বাংলাদেশের সর্বাধিক সংখ্যক সনাতন হিন্দু ধর্মাবলম্বীর বসবাস। দেশভাগ ও জাতিগত বিদ্বেষের কারণে দিনে দিনে হিন্দু জনসংখ্যা কমে গেলেও এখনও অনেক প্রাচীন ও ঐতিহ্যবাহী আকর্ষণীয় হিন্দু মন্দির রয়েছে। এখনও বাংলাদেশের 1 লক্ষেরও ওপরে হিন্দু মন্দির রয়েছে। আজকের ভিডিওতে বাংলাদেশের 10টি বৃহত্তম ব্যয়বহুল ও আকর্ষণীয় দৃষ্টিনন্দন হিন্দু মন্দির নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথম পর্যায়ে 10 নম্বরে আছে বারোদি লোকনাথ ব্রহ্মচারী আশ্রম। শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁও উপজেলায় বারোদিতে অবস্থিত। এটি একটি গুরুত্বপূর্ণ হিন্দুদের তীর্থভূমি। বিশেষত বাঙালি হিন্দুদের কাছে এটি একটি জনপ্রিয় তীর্থস্থান। শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে দক্ষিণের উঠানে তার সমাধিস্থল ও তার পাশের পুকুরে ভগবান শিবের মূর্তি স্থাপন করা হয়েছে। এবার আসি 9 নম্বরে শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির সীতাকুণ্ড। এটি বাংলাদেশের সীতাকুণ্ডের নিকটে চন্দ্রনাথ পাহাড়ের ওপরে অবস্থিত শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির। এটি অন্যতম বিখ্যাত একটি শক্তিপীঠ। সীতাকুণ্ডের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমির সাথে মন্দিরটিকে নিয়ে গড়ে উঠেছে এক টুকরো যেন স্বর্গভূমি। এখানে সর্বোচ্চ পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির। এখানে হিন্দুদের পবিত্র গ্রন্থ অনুসারে সতী দেবীর দক্ষিণ হস্তাত্ত পতিত হয়েছিল। এবার আসি 8 নম্বরে পুটিয়া মন্দির চত্বর, রাজশাহী। এটি রাজশাহী শহরের 23 কিলোমিটার পূর্বে অবস্থিত। এখানে বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক ঐতিহাসিক মন্দির রয়েছে। রাজশাহীর বিখ্যাত জনহৈতিষী পুটিয়া রাজ পরিবারে হিন্দু জমিদার রাজাদের দ্বারা মন্দিরগুলো প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরগুলো বেশ কয়েকটি টেরাকোটা সংবলিত এবং এগুলো স্থাপত্য রীতির সদৃশ্য এবং এর পাশেই গড়ে উঠেছে গোবিন্দের মন্দির। এবার আসি 7 নম্বরে শ্রী মঙ্গলেশ্বরী কালী মন্দির, মৌলভীবাজার। দৃষ্টিনন্দন স্থাপত্যের শ্রী মঙ্গলেশ্বরী কালী মন্দির শৈল্পিক কারুকার্য ও অপূর্ব নির্মাণ শৈলীতে দৃষ্টিনন্দন হয়ে উঠেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নবনির্মিত শ্রী শ্রী মঙ্গলেশ্বরী কালী মন্দির। পুরো মন্দিরটিতেই দেওয়া হয়েছে লাল ও সাদা রং, আর কারুকার্যগুলো ফুটিয়ে তোলা হয়েছে সোনালী ও ব্রোঞ্জ রঙের। মন্দিরটি দেখলেই মনে হয় যেন রক্তজবা ফুটে আছে। এই মন্দির নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 75 লক্ষ টাকা। শ্রী মঙ্গলেশ্বরী কালী মন্দিরে কিভাবে যাবেন বিস্তারিত জানতে আই বাটনে অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে আসতে পারেন। এবার আসি 6 নম্বরে স্বর্ণ মন্দির, বান্দরবান। অসাধারণ স্থাপত্যের নিদর্শন স্বর্ণ মন্দির। বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবানের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম একটি হলো স্বর্ণ মন্দির। মন্দির জুড়ে রয়েছে সোনালী রঙের সুন্দর কারুকার্য, যা দেখলে মনে হয় পুরো মন্দিরটি সোনায় মোড়া। মন্দিরটি বান্দরবান জেলা শহর থেকে 3 কিলোমিটার পশ্চিমে বালাঘাট এলাকায় পাহাড়ের চূড়ায় অবস্থিত। প্রতি পূর্ণিমার রাতে অপরূপ চূড়ায় এখানে জ্বলে ওঠে হাজার হাজার মাটির প্রদীপ। মায়ানমার থেকে শিল্পী এনে 2004 সালে এর কাজ শেষ হয়। এটি মূলত বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এই স্বর্ণ মন্দির। এছাড়াও 6 নম্বরে আছে রমনা কালী মন্দিরেও। রমনা কালী মন্দির বাংলাদেশের একটি প্রাচীন মন্দির। ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত হিন্দু মন্দির সমূহের মধ্যে অন্যতম ছিল। এটি রমনা কালীবাড়ি নামেও পরিচিত। এটি প্রায় 1000 বছরও পুরাতন বলে বিশ্বাস করা হয়। 1971 সালে 26 ও 27 মার্চ এই 2 দিন রমনা কালী মন্দিরের পবিত্র ভূমি ঘিরে পাকিস্তানি সেনারা মন্দির ভেঙে বিভীষিকার রাজত্ব তৈরি করেছিল। ভারত সরকারের অর্থায়নে বর্তমানে মন্দিরটির পুনর্নির্মাণ করা হয়েছে। মন্দিরের চূড়ার বর্তমান অবস্থা 96 ফুট। আমার প্রিয় বন্ধুরা, 5 নম্বরে যাওয়ার আগে অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সাথেই থাকবে। এবার আসি 5 নম্বরে ঢাকেশ্বরী মন্দির, ঢাকা। ঢাকেশ্বরী মন্দির বাংলাদেশের জাতীয় মন্দির হিসেবে পরিচিত। ঢাকেশ্বরী মন্দির বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত একটি মন্দির। এটি ঢাকার আদি ও প্রথম মন্দির। হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন ঢাকেশ্বরী শব্দ থেকেই নাকি ঢাকা শব্দের উৎপত্তি। সেন রাজবংশের রাজা বল্লভ সেন 1200 শতাব্দীতে এটি প্রতিষ্ঠা করেন। এবার আসি 4 নম্বরে কাদিপুর শিববাড়ি মন্দির, মৌলভীবাজার।
কারুকার্যময় স্থাপত্য শৈলীর অপরূপ নিদর্শন বাংলাদেশের কাদিপুর শিববাড়ি মন্দির। এটি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কাদিপুরে অবস্থিত বাংলাদেশের অন্যতম সুন্দর ও আকর্ষণীয় মন্দির। এই মন্দিরটি কাদিপুর শিববাড়ি নামেও পরিচিত। অত্যন্ত সুন্দর ও কারুকার্যময় স্থাপত্য শৈলীতে নির্মিত এই মন্দির পুণ্যার্থীদের জন্য বেশ আকর্ষণীয় স্থান। মূল মন্দিরে অধিষ্ঠিত রয়েছে মা দুর্গা। এই মন্দিরে মা দুর্গা ভীষণ জাগ্রত। কাদিপুর শিববাড়ি মন্দিরে কিভাবে যাবেন এবং বিস্তারিত জানতে আই বাটন ও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে আসতে পারেন। সো এবার আসি 3 নম্বরে কান্তজিউ মন্দির, দিনাজপুর। কান্তজিউ মন্দির বা কান্তজি মন্দির বাংলাদেশের দিনাজপুরে কাহারোল উপজেলায় অবস্থিত একটি প্রাচীন মন্দির। মন্দিরটি হিন্দু ধর্মের কান্ত বা কৃষ্ণের মন্দির হিসেবেও পরিচিত। তৎকালীন দিনাজপুরের মহারাজা জমিদার প্রাণনাথ রায় তার শেষ বয়সে মন্দিরটির নির্মাণ কাজ শুরু করেন এবং 1722 খ্রিস্টাব্দে তার মৃত্যুর পরে তার পোষ্যপুত্র মহারাজা রামনাথ রায় 1752 খ্রিস্টাব্দে মন্দিরটির নির্মাণ কাজ শেষ করেন এবং 1797 খ্রিস্টাব্দের ভূমিকম্পে এই মন্দিরের 9টি চূড়া ভেঙে যায়। সো এবার আসি 2 নম্বরে ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির, চট্টগ্রাম। এটি বাংলাদেশের অন্যতম ব্যয়বহুল ও শৈল্পিক কারুকার্যের নবনির্মিত 9টি গুঞ্জ বিশিষ্ট ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির। প্রবেশপথে মন্দিরের গাত্রে অর্জুন কর্তৃক শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের রেপ্লিকা বসানো হয়েছে। বৈকুণ্ঠের দ্বারপাল জয় বিজয় মূর্তি। রাজস্থানের মার্কানা মার্বেল দিয়ে নির্মিত হয়েছে পুরো মন্দিরটি। দরজা জানালার কাঠ সংগ্রহ করা হয়েছে আফ্রিকা এবং মায়ানমার থেকে। 3 তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন এই মন্দিরের নকশা করেছেন ভারতীয় স্থাপত্যবিদ পুণ্ডরিক বিদ্যাদাস ব্রহ্মচারী। এই মন্দিরের পাশেই প্রতিষ্ঠা করা হয়েছে শিব মন্দির ও শ্রীরাম ভক্ত মহাবীর হনুমানজির মন্দির। প্রায় 40 কোটি টাকা ব্যয়ে মন্দিরটি নির্মাণ করা হয়েছে। এটি বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল শ্রীকৃষ্ণ মন্দির। সো এবার আসি 1 নম্বরে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির বা স্বামীবাগ ইস্কন মন্দির, ঢাকা। বর্তমানে বাংলাদেশের এটিই হতে যাচ্ছে একমাত্র ব্যয়বহুল ও আকর্ষণীয় দৃষ্টিনন্দন মন্দির, যা স্বামীবাগ ইস্কন মন্দির বা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির নামে পরিচিত হবে। এটি ঢাকার স্বামীবাগে অবস্থিত, যা বর্তমানে মন্দিরটির কাজ প্রায় শেষের দিকে। এছাড়াও আরও বেশ কিছু মন্দির রয়েছে, যেমন হবিগঞ্জ ইস্কন মন্দির, হবিগঞ্জ আদিনাথ মন্দির, গোলকধাম মন্দির, পঞ্চগড় শ্রী চৈতন্য মন্দির, সিলেট। সো আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আর অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করার। হরে কৃষ্ণ।